মঙ্গলবার গভীর রাতে ঝড়ের দাপটে রাস্তার পাশের বড় গাছ পড়ে অবরুদ্ধ হয় জলপাইগুড়ি চাউলাটি সড়ক। সেই সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এদিকে রাতে ঝড় বৃষ্টি হলেও গরমের প্রভাব ছিলই, ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ফলে অনেকটা অঞ্চল জুড়ে মানুষের সমস্যা দেখা দেয়। এমন ঘটনাটি ঘটেছে দেবনগর সতীশলারি স্কুল সংলগ্ন এলাকার সড়কে। এদিকে বুধবার সকাল থেকে কাজ শুরু হয় সড়ক মুক্ত করার। যেহেতু গাছ পড়ে এমন অবস্থা হয়েছে, সেজন্য বন দপ্তরের পক্ষ থেকে গাছটি কেটে সরানো হচ্ছে, আর তাই মেশিন করাত ব্যবহার করা হচ্ছে গাছের অংশ সরানোর ক্ষেত্রে। এরপর ওই কাটা অংশ সরিয়ে রাখা হচ্ছে রাস্তার পাশে। এ কাজ দ্রুত না করতে পারলে রাস্তা মুক্ত করা সম্ভবপর নয়, যদিও সেই কাজ দ্রুত গতিতেই চলছে। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে তাদের কর্মীরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজও দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন। এদিকে জলপাইগুড়ি চাউলাটি সড়ক দিয়ে শুরু হয়েছে যান চলাচল, তবে বিদ্যুৎ সরবরাহ এখনো সঠিকভাবে হয়নি, তবে কাজ চলছে। রেমালের দাপটে যা কিছু ছিল তা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লক্ষ্য করা গেছে কম বেশি করে, কিন্তু উত্তরবঙ্গে রেমালের দাপট সেভাবে দেখা যায়নি। তবু হাওয়ার জোর কিছুটা ছিল এবং সেই সঙ্গে ছিল বৃষ্টি। এদিকে সড়কের ধারে এখনো আছে অনেক বছরের পুরানো শিরীষ গাছ, তারই একটা ঝড়ের দাপটে ভেঙে পড়ে যায় রাস্তার উপর, ফলে চলাচল বন্ধ হয়ে যায়। মানুষই পায়ে হেঁটে যেতে পারছিল না। যাই হোক, শেষটায় বন দপ্তর থেকে উদ্যোগ নিয়ে রাস্তার ওপর থেকে গাছটিকে সরানোর চেষ্টা শুরু করা হয়। আর ওখান দিয়ে অবশ্য দুটো বিকল্প পথও আছে। একটা দেবনগরের ভেতরে থাকা উত্তরপাড়ার রাস্তা দিয়ে এসে ৭৩ মোড়ের কাছে ওঠা যায়, আর অন্যটা হলো রথখোলার দিকে ডান দিক দিয়ে চৌধুরীপাড়া হয়ে দেবনগর স্কুলের পিছন দিয়ে এসে সেই ৭৩ মোড়ের কাছেই ওঠা যায়। আবার ওই রাস্তা ধরে পোড়াপাড়া হয়ে ৭৩ মোড় থেকে চেকপোস্ট হয়ে হলদিবাড়ি সড়কেও যাওয়া যায়। একটু ঘোরাপথ হলেও যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হবে না। যাই হোক, বনকর্মীরা তাদের কাজ শুরু করায় গাছটি কেটে সরিয়ে সড়ক মুক্ত করা হচ্ছে। যেহেতু ওই গ্রামীণ এলাকাটি খড়িয়া অঞ্চলের মধ্যে পড়ে, তাই খড়িয়া অঞ্চলের উপপ্রধান ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি সমস্যার বিষয়টি বুঝতে পেরে অঞ্চলের পক্ষ থেকে যা করণীয় সেটুকু সহযোগিতা করতে শুরু করেন। তবে বিদ্যুৎ সংযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে, ফলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যথাসম্ভব দ্রুত গতিতে কাজ শুরু করেন। কেননা মানুষের জীবন তো এখন বিদ্যুৎ নির্ভর হয়ে পড়েছে, আর গরম তো এখনও সেভাবে সরে যায়নি। এই যে রাতে জোর বৃষ্টি আর হাওয়া ছিল, তাতে তো গরম কমেনি, আর সেই গরমের হাত থেকে বাঁচতে ওখানকার মানুষজন ফ্যান চালাতে পারেননি। তার কারণ বিদ্যুৎ নেই, ফলে রাতভর তো সেই ভোগান্তি বেড়েছে সকলের। সেজন্য অনেকেরই বক্তব্য, ঘুম হয়নি। সকলের মুখে একই কথা দারুণভাবে ছড়িয়ে পড়েছে, রাতে এক ফোঁটাও চোখের পাতা বন্ধ করতে পারা যায়নি। এদিকে সকাল থেকে দুপুর গড়ানোর পর ধীরে ধীরে গাছ কাটার কাজ এগোতে থাকে, আর সড়কের পরিসর খুলতে থাকে। যারা প্রতিদিন ৭৩ মোড়ের বাজার থেকে কেনাকাটা করে থাকেন, তাদের পক্ষেও সমস্যা দেখা দেয় বাজারে যাওয়ার ব্যাপারটিতে। তবে গাছ পড়ে বিদ্যুতের হাইটেনশন লাইনের তার ছিঁড়ে গেলে এ নিয়ে সেরকম কোনো খারাপ খবর নেই, কোনো ধরনের দুর্ঘটনাও ঘটেনি, গাছ ভেঙে কারো বাড়িতেও পড়েনি। এটা কিন্তু একটা বড় ধরনের রক্ষার মধ্যেই পড়ে। সবচেয়ে বড় কথা, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া এটা তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পড়ে। যাই হোক, ঘটনাস্থলে উপস্থিত হয়েছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে সেই সকাল থেকে অনেক বেলা পর্যন্ত অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কেননা রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যান চলাচল শুরু করা যাবে না। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে গাছ কেটে সরিয়ে রাস্তা মুক্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। গাছের ডাল পরে কৃষ্ণচূড়া গাছের ডাল পরে টোটাল রোড বন্ধ হয়ে আছে। ইলেকট্রিসিটির ট্রান্সফরমারটা শুধু ফুটে ভেঙে উল্টে পড়ে আছে।